আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষে আমার ছোট্ট একটা খামারের যে ছাগলগুলো এই কোরবানি উপলক্ষে লালন পালন করেছিলাম তার ভিতর থেকে একটি খাসি আলহামদুলিল্লাহ আজকে বিক্রি হয়ে গেল। আজকে বিক্রি হওয়া বলতে এই আমার যে দুইটা জোড়া খাসি দেখতে পাচ্ছেন এর ভিতর থেকে যে বড় খাসিটা ছিল এই খাসিটা গত পরশুদিনই বিক্রি হয়ে গেছে এবং আঙ্কেলের টাকা দিয়ে গেছিল, আজকে সে খাসিটাকে নিয়ে গেল আমাদের কাছ থেকে বুঝে। গত পরশুদিন ওনারা টাকা দিয়ে যাওয়ার পরে বলছিলেন যে আজকে সকাল সকাল এসে খাসিটাকে নিয়ে যাবেন, কারণ যে আঙ্কেল কিনছে তার বাড়ি হচ্ছে যশোরে, তিনি এখানে আমার খাসিটাকে পছন্দ করছিলেন এবং এখান থেকে কিনে নিয়ে উনি যশোরে চলে যাবেন। আসলে সত্যি কথা বলতে কি, সারাটা বছর এত কষ্ট এত পরিশ্রম করার পরে যখন টাকাটা হাতে পাওয়া যায় তখন আসলে মনের ভিতর আনন্দ লাগে, কিন্তু যখন এই প্রাণীগুলোকে ছেড়ে দিতে হয় তখন বিদায় বেলা আসলে নিজেকে ধরে রাখাই কষ্টকর হয়ে যায়। আমার যে খাসিগুলো এর কোনোটা আমি বাজার থেকে কিনে আনিনি, সবগুলো হচ্ছে আমার বাড়ির ছাগলের বাচ্চা। এগুলোকে একদম ছোট থেকে যে মানুষ করছে এগুলোকে আসলে যখন ছেড়ে দিচ্ছি তখন অটোমেটিক্যালি চোখ দিয়ে আসলে পানি চলে আসতেছে। আসলে এই অনুভূতিগুলো কাউকে বলে বোঝানোর মতো নয়, এগুলো শুধুমাত্র যারা পালন করে এই প্রাণীগুলো শুধুমাত্র তারাই বুঝতে পারবে যে এগুলোর আসলে কি রকম একটা অনুভূতি কাজ করে। তো যাই হোক, আসলে এগুলো তো ধরে রাখা জিনিস না, এগুলোকে বিক্রি করতেই হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই জন্য আসলে এদেরকে তৈরি করছেন এই বোয়া প্রাণীগুলোকে। তো আমি খাসিটাকে আসলে ভ্যানে করে তুলে দিচ্ছিলাম, কারণ আঙ্কেলরা আমার এখান থেকে একদম সরাসরি যশোর চলে যাবে। আপনারা যে ঝুড়িতে দেখতে পাচ্ছেন আম, এগুলো হচ্ছে আমাদের এই যে আঙ্কেল কিনছে, ওনার এখানে ঘের আছে, উনি ঘেরের পাড় থেকে আমগুলো পারছে, আম এবং খাসিটাকে নিয়ে একবারে যশোর চলে যাচ্ছে। সবশেষে একটি কথাই যেন বলার থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেকের এই কুরবানিকে কবুল করে এবং আমাদেরও যেন বরকত এবং রহমত দ্বারা পরিপূর্ণ করে দেয়। আমিন।